স্বাগতম জানিয়ে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আপনার যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা না থাকে তাহলে আপনি কীরকম অ্যাপ্লাই করবেন বা আপনার এ টু জেড আপনার একটা মোবাইলের মাধ্যমে সেই কিছু জানতে পারবেন যে আপনার নাম আছে কিনা। তার জন্য আপনারা আপনার মোবাইল থেকে সরাসরি একটা গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করে নেবেন। ওপেন যখন আপনারা করবেন তখন আপনাদের কাছে এইরকম একটা পেজ চলে আসবে। আপনারা এই সার্চের মধ্যে আপনি ক্লিক করে এখানে পিএম আওয়াজ যোজনা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। আপনি যখন এরকম একটা ক্লিক করবেন, ক্লিক করা মাত্র আপনাদের কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট প্রথমটি রয়েছে। আপনি যদি এই সার্চে আপনি ক্লিক করেন তাহলে আপনি প্রত্যেকটি অপশন এই জায়গা থেকে দেখে নিতে পারবেন আপনার কী কী অপশন রয়েছে। আপনি যেটি চান আপনি সেই জায়গা থেকে আপনি করে নিতে পারবেন। আমি যে সার্চ করছি পিএম আবাস যোজনা, আপনাদের কাছে এরকম একটা সার্চের বক্সে চলে আসছে। আপনি প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন PMAY, ঠিক আছে, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা। আপনি এখান থেকে সার্চ বেনিফিশিয়ারি বা ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনি এই জায়গাগুলি দেখে নিতে পারবেন। তার জন্য আপনারা যদি নাম নিজে চেক করবেন তাহলে আপনারা এখান থেকে সার্চ বেনিফিশিয়ারি আপনি যদি ক্লিক করেন তাহলে ক্লিক করলে আপনি সরাসরি এই সাইটে আপনি চলে যেতে পারবেন। কিন্তু আপনাদেরকে আমি রিকমেন্ড করছি যে আপনারা এই জায়গা থেকে কাজটা করতে পারবেন বা প্রথম লিঙ্ক থেকে আপনি কাজটা করতে পারবেন। আমি সেকেন্ড যে লিঙ্কটা রয়েছে আমি এখানে ক্লিক করছি এবং ক্লিক করা মাত্র আমার আধার নম্বরটি দিয়ে দিচ্ছি। আমি এই আধার নম্বরটি দেওয়ার পর আমি এখান থেকে শো করছি। শো করা মাত্র আমি কিছু সময় অপেক্ষার পর আমাকে এইরকম একটা আধার দিয়ে দেখাচ্ছে যে আমার একটা বেনিফিশিয়ারি লিস্ট ডিটেলসে আমার এখানে দেখাচ্ছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস নট ডুপ্লিকেট। আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমি যদি এখানে এই জায়গা থেকে আমি যদি ক্লিক করি যদি এক্সপোর্ট টু পিডিএফ এর তাহলে আমার পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো কীরকম থাকছে আমি এই ডাউনলোড করার জন্য প্রথমে সেভ করে ডাউনলোড করছি। করা মাত্র আমার কাছে এরকম একটা পেজ চলে আসছে। আমি এটা ওপেন করে দিচ্ছি। তারপর আমি টোটালি যদি ফ্রি হিসেবে আমি ওপেন করি তাহলে আমি এখান থেকে প্রত্যেকটি লিস্ট যদি থাকে তাহলে আমি এখান থেকে দেখি আমার কী কী রয়েছে অবস্থা। ঠিক আছে, নট ডুপ্লিকেট রয়েছে প্রত্যেকটি স্টেপ এখান থেকে দেখাচ্ছি যে আমার এই অবস্থায় আজকের এই তারিখ 10টা 7 মিনিটে আপনি এখান থেকে দেখতে পাচ্ছি। এটাকে প্রথম একটা স্টেপ রয়েছে আমি এটা কমপ্লিট করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তারপর আমি প্রথম যে লিঙ্কটা রয়েছে আমি এই প্রথম লিঙ্কে ক্লিক করছি। ক্লিক করা মাত্র আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। আপনারা কিছু সময় ধৈর্য সহকারে দেখে নিতে পারেন। তারপর আপনারা MIS-এ আপনি লগ ইন করে এই জায়গা থেকে আপনি দেখতে নিতে পারেন। যদি আপনি এই জায়গা থেকে দেখতে না চান তাহলে আপনি একটু নিচের দিকে স্ক্রলিং করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে সার্চ বেনিফিশিয়ারি রয়েছে, ড্যাশবোর্ড রয়েছে। আপনারা এখান থেকে সাইটটা দেখে নিতে পারেন। তারপর আপনার হাউসেস সেনশন হয়েছে, তারপর হাউস গাইডেন্স রয়েছে, গ্রাউন্ডেড। আপনারা প্রত্যেকটি স্টেপ এই জায়গা থেকে দেখে নিতে পারবেন। যে আমি এক্সাম্পল হিসাবে আমি আপনাদের দেখাচ্ছি যে হাউস কতটি সেনশন হয়েছে। আপনি 118.63 লাখ, তারপর আপনার এখান থেকে 80.35 লাখ হাউস কমপ্লিট হয়েছে। তারপর আপনার সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট রিলিজ এখান থেকে হয়েছে। আপনার টোটাল ইনভেস্টমেন্ট কতটি হয়েছে, আপনার সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট কমিটেড কতটি রয়েছে, হাউস গ্রাউন্ডেড কতটি রয়েছে। আপনার প্রত্যেকটি এই জায়গা থেকে স্টেপগুলো দেখে নিতে পারেন। ভালো হিসাবে আপনি নিজে একটু স্ক্রুটিনি করে দেখে নিতে পারবেন। তারপর একটা হোম বটন রয়েছে, আপনি এই জায়গাতে যদি ক্লিক করেন তাহলে হোমে চলে যাবেন প্রথম পেজে। তারপর আপনি ড্যাশবোর্ডে ক্লিক করে ড্যাশবোর্ড থেকে আপনি এই অবস্থাগুলি দেখে নিতে পারবেন। আমি যদি এখান থেকে ড্যাশবোর্ডে আমি ক্লিক করি তাহলে ক্লিক করার মাত্র আমাকে কিছু সময় অপেক্ষার পর এরকম একটা পেজ দেখাচ্ছে যে কানেকশন the connection to dashboard dash is not secure। আমি আবার কন্টিনিউ টু সাইটে আমি ক্লিক করছি। ক্লিক করা মাত্র এইরকম একটা ওয়েবসাইটে নিয়ে চলে আসছে। আমি এই কাজগুলি এখান থেকে দেখে নিতে পারবো যে আমার এই স্ট্যাটাসগুলি যদি এই জায়গা থেকে আমার একটু লং হয়ে যায় তাহলে আমি এটা ক্রস করে দিচ্ছি। ক্রস করা মাত্র আমি এখান থেকে একটু নিচের দিকে স্ক্রলিং করছি। নিচের দিকে স্ক্রলিং করার মাত্র আমি এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলি সাইট রয়েছে। এখান থেকে আমার যে কন্ট্যাক্ট আস অ্যাড্রেস প্রত্যেকটি জায়গা থেকে আমি এখান থেকে কোনো কমপ্লেন করে নিতে পারি বা অন্য এই সম্পর্কে এই ওয়েবসাইট সম্পর্কে আমি জেনে নিতে পারি। যা আমি অন্য একটা ইমেল রয়েছে, আপনি এই ইমেল থেকে আমি কিছু তথ্য সংগ্রহ করতে পারি কনভারসেশনের মাধ্যমে। ঠিক আছে, আপনারা যদি এই অবস্থা দেখতে পারবেন একটা ওয়েবসাইটের এই
ফুটার অবস্থায় আপনি এই জায়গা থেকে এই কাজগুলি করে নিতে পারবেন। তারপর আপনারা যদি এইখান থেকে দেখতে চান যে আপনার ড্যাশবোর্ড বা অন্যান্য কিছু, তাহলে আপনার পিএম কিষানের অফিসিয়াল সাইটে চলে আসার পর এখান থেকে রেজিস্ট্রেশন করে অর্থাৎ এমআইএসে লগ ইন করে আপনি এই কাজগুলি করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কীরকম আপনাদেরকে দেখাচ্ছি যে পিএম প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনি কীরকম আপনি এই লিস্টগুলি দেখবেন বা শুরু থেকে লাস্ট পর্যন্ত এই লিস্টগুলি আপনি কীরকম দেখবেন বা টোল ফ্রি নম্বর দিয়ে আপনি কীরকম যোগাযোগ করবেন বা আপনার লিস্টে নাম আছে কিনা আধার কার্ড দিয়ে আপনি কীরকম চেক করবেন, প্রত্যেকটি স্টেপ আমি আপনাদেরকে ইন ডিপলি বা ইন ডিটেলসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা এই অবস্থায় আমি যে প্রসেস অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি, আপনারা এইখান থেকে প্রত্যেকটি প্রসেস নিজে অ্যাপ্লাই করে দেখে নিতে পারবেন। তারপর আপনারা এখান থেকে যদি 3 ডটে ক্লিক করেন, তাহলে এখান থেকে প্রত্যেকটি সাইট থেকে আপনি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা এই সাইটে PMAY থেকে আপনি পোর্টাল থেকে আরও কিছু তথ্য জানতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কীরকম এই কাজগুলি করেছি। আপনারা নিজে যখন প্র্যাকটিস করবেন তখন আপনারাও একটু স্মার্ট হয়ে এই কাজগুলি করে নিতে পারবেন। আপনারা কোনো কম্পিউটারে কোনো সিএসসি সেন্টারে যেতে হবে না, আপনার নিজে ঘরে বসে এই কাজগুলি করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমার এই ভিডিও দেখে আপনারা যদি উপকারে আসে তাহলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলি সর্বপ্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছে। ধন্যবাদ।